আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার মুগ ডাল দিয়ে লাউয়ের একটি রেসিপি। লাউ তো আমরা কতভাবেই রান্না করে খেয়ে থাকি। লাউ চিংড়ি, লাউ দিয়ে শোল মাছের তরকারি, তারপরে হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ বা মসুর ডাল দিয়ে লাউ। আজকে আমি করে দেখাবো মুগ ডাল দিয়ে লাউ। এটি আমার শাশুড়ি মায়ের একটি রান্না। আমি তার কাছ থেকেই শিখেছি। আমার হাসব্যান্ড অসম্ভব পছন্দ করে এই রান্নাটি। খেতে খুবই, খুবই ভালো হয়। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতোই একটি রেসিপি। আমি যতবার এই আইটেমটা বাসায় করি, সেদিন ভাতের পরিমাণটা আসলেই বেশি লাগে আর সবাই ভীষণ পছন্দ করে। এইগুলো আসলে কথার কথা না, আপনারা বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন যে এটা আসলেই কতটা মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই কমবেশি যে এটা কতটা মজার হয়। আর যারা কখনোই খাননি তাদের প্রতি অনুরোধ থাকবে একদিন অন্তত এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ভীষণ ভালো লাগবে। রেসিপিটি করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। আমি ১ কাপের চেয়ে কিছুটা কম নিয়েছি মুগ ডাল। আর চুলার হিটটা মোটামুটি লোতে রেখে আমি ৩ থেকে ৪ মিনিট একটু টেলে নিয়েছি। কালারটা ভুলেও চেঞ্জ করা যাবে না। যদি কালার চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা প্রপারলি সেদ্ধ হতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না। তো টেলে নেওয়ার পর আমি ভালো করে ডালটাকে ধুয়ে প্রায় ২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা খুবই সফট হয়ে যাবে আর রান্না করতেও বেশি একটা সময় লাগবে না। তো ডালটা সফট হতে হতে এদিকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল। দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটি মিডিয়াম সাইজের রসুন কুচির অর্ধেকটা কুচি করে, আর দিয়ে দিলাম ৩ থেকে ৪টের মতো কাঁচামরিচের ফালি এবং একটি তেজপাতা। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করছি। খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এর মধ্যে আমি গুঁড়া মশলা এবং বাটা মশলা উভয়টা ইউজ করব। দিয়ে দিচ্ছি ১ চামচের মতো আদা বাটা, ১ চামচের মতো রসুন বাটা, বেশি দেওয়া যাবে না আবার। তো খুব ভালো করে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি আর কি। এখন এর মধ্যে ধীরে ধীরে আমি গুঁড়া মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি ১ চামচের মতো হলুদের গুঁড়া, ১ চামচের মতো মরিচের গুঁড়া, ১ চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবং ১ চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচের মতো গরম মশলার গুঁড়া। সরি টু সে, ক্যামেরাতে সেটা স্কিপ হয়ে গেছে, আসলে দেখাতে পারিনি, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। যদি হাতের কাছে গরম মশলার গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে যখন পেঁয়াজটা ভাজবেন সেই সময় ২ টুকরা দারচিনি এবং ৩টির মতো এলাচি, প্রায় ৪টের মতো লবঙ্গ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভিজিয়ে ছেঁকে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে খুবই ভালো করে মুগ ডালটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ কাপের মতো পানি। চুলার হিটটা অবশ্যই